সেই সুবাদে এই গোটা পৃথিবীতে কেবলমাত্র 80টি দেশ সরকারি ছুটি ঘোষণা করেছে। অন্যান্য দেশগুলো এই যে আন্তর্জাতিক শ্রম আইনের সাথে এখনো একাত্মতা বোধ করতে পারেনি। অথচ আমরা যেখানে দাঁড়িয়ে আছি, সামনে পিছনে যত বিল্ডিং, স্থাপনা, বাড়িঘর, রেল লাইন, এই রাস্তাঘাট, সমস্ত কিছুর সাথে এই শ্রমজীবী মানুষের রক্ত মিশে আছে বাইরে। আমরা লক্ষ্য করেছি, একটা অটো চালক যখন অটো চালনা শেষ করে গন্তব্যে পৌঁছে যায়, 5 টাকা 10 টাকার জন্য আমরা শিক্ষিত সুদী জবাব তাদের গায়ে হাত পর্যন্ত উঠাই। অথচ তারাই এসে শ্রমজীবীর বক্তব্য রাখি আমরা। প্রিয় ভাইরা, এই জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করব, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এটা শুধু বাংলাদেশে নয়, আন্তর্জাতিক ফেডারেশনের সাথে আমাদের এই সংস্থাটি জড়িত এবং অন্তর্ভুক্ত হয়েছে ভাইরা। এই জন্য অন্যান্য দল যারা শ্রমজীবী মানুষকে এই 1 মেতে একটা লাল কাপড় পরিয়ে দিয়ে, একটা ছেঁড়া একটা খিচুড়ির বাক্স দিয়ে ওই দিনেই তাদের জন্য শেষ। কিন্তু বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রতিটি শ্রমজীবী ভাইদেরকে আমরা একত্রিত করি, নতুন মানুষকে দাওয়াত দেই, সারাটি বছর ধরে তাদের সুখ দুঃখ, তাদের মালিবে, তাদের হাড়ির খবর আমরা রাখার চেষ্টা করি ভাইরা। আমি আবারও বলবো, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আমরা কোনো শ্রমিককে ব্যবহার করতে চাই না। শ্রমজীবী মানুষের সন্তানেরা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এই বিষয়টিও আমাদেরকে খেয়াল রাখতে হবে ভাইরা। এই জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করব, বাংলাদেশে এখনো শ্রমিকদের প্রতি জুলুম করা হয় ভাইরা। আমরা আজকে বাজার মূল্য যদি স্ফীতি ঘটে যায়, সেই সাথে সাথে শ্রমিকদের মর্যাদা, শ্রমিকদের সম্মানই বৃদ্ধিপ্রাপ্ত হয় না ভাইরা। ভাইরা আমার, একজন চাকুরিজীবী, বেসরকারি হোক সরকারি হোক, পেনশন থাকে, গ্র্যাচুইটি থাকে, আর আমার শ্রমজীবী ভাই দিনে কাজ করে যে মজুরিটি নিয়ে যায়, বৃদ্ধ বয়সে তার কোন অবস্থা দাঁড়িয়ে যায়। এই জন্য আমি অনুরোধ করবো বর্তমান সরকারকে, যে একটা সরকারি চাকরিজীবী, বেসরকারি চাকরিজীবী যেমন ভাতা পায়, গ্র্যাচুইটি পায়, পেনশন পায়, ঠিক প্রত্যেকটা শ্রমজীবী মানুষের জন্য একটা অন্ততপক্ষে গ্র্যাচুইটি বা ভাতা নিশ্চিত করতে হবে। এবং অনেক প্রকার কোটার আন্দোলন হয়, শ্রমজীবী মানুষের সন্তানদের দিকে দেখা